Hi guys, once again welcome to my channel, and today I'm before you to teach you a very interesting lesson, that is writing a CV with a cover letter. আমরা জানি CV writing and cover letter writing is very important for both academic purpose and job purpose, particularly from class JSC, SSC, HSC, degree and honors. এই ক্লাসগুলোতে সিভি রাইটিং অ্যান্ড কভার লেটার রাইটিং এর উপর একটি হ্যান্ডসাম মার্ক থাকে। তাই আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ফরম্যাট ফলো করে অতি সহজে এবং সুন্দরভাবে আমরা সিভি রাইটিং করতে পারি এবং কভার লেটার লিখতে পারি। তার আগে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানাতে ইন্সপায়ার করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গো টু দি মেইন টপিক। প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিভি অ্যান্ড রিজিউম। আমরা জানি সিভি মিনস কারিকুলাম ভাইটা, দ্যাট মিনস জীবন বৃত্তান্ত। একটি সিভি এক পৃষ্ঠার বেশি হতে পারে, কারণ এখানে একজন ব্যক্তির গুরুত্বপূর্ণ জীবন বৃত্তান্তগুলো তুলে ধরা হয়। অন দ্য আদার হ্যান্ড, রিজিউম মিনস সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। রিজিউম কখনো এক পৃষ্ঠার বেশি লেখা যাবে না, কারণ রিজিউমে একজন ব্যক্তির সংক্ষিপ্ত বৃত্তান্ত তুলে ধরা। আশা করি রিজিউম রাইটিং এবং সিভি রাইটিংয়ের মধ্যে ডিফারেন্সটা আমরা সবাই বুঝতে পেরেছি। তবে একাডেমিক ক্ষেত্রে আমাদেরকে বলা হয় রাইট এ সিভি উইথ এ কভার লেটার। ওকে, তো আজকে আমরা মেইনলি ফোকাস করব how to write a CV with a cover letter. Dear students, এখন আমরা একটি স্যাম্পল কোয়েশ্চেন দেখে নেব যেটি 2018 সালে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে এসেছিল। সো লেটস গেট দ্য কোয়েশ্চেন। সাপোজ ইউ আর ইমন, ইউ হ্যাভ obtained MA degree from the University of Dhaka. ABC school is going to recruit some assistant teachers. Now write a CV with a cover letter for the post. Your CV should not exceed 1 page. Notice last line কি বলেছে, your CV should not exceed 1 page। তার মানে তোমার সিভিটি এক পৃষ্ঠার বেশি লেখা যাবে না বা লিখতে পারবে না। একটু আগে আমরা পড়েছিলাম যে একটি সিভি এক পৃষ্ঠার বেশি লেখা যেতে পারে, কারণ এতে একজন ব্যক্তির পূর্ণাঙ্গ বা গুরুত্বপূর্ণ জীবন বৃত্তান্তগুলো লিপিবদ্ধ করা হয়। কিন্তু একাডেমিক সিভিতে দেখা যাচ্ছে মেনশন করে দিচ্ছে যে এক পৃষ্ঠার বেশি লেখা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব, কারণ একটি সিভি এবং কভার লেটার কখনো এক পৃষ্ঠার মধ্যে লেখা সম্ভব না। আর এই নিয়ে আমাদের দেশে স্টুডেন্টরা, মোস্ট অফ দি স্টুডেন্টস কনফিউশনে ভোগে যে কীভাবে সে এক পৃষ্ঠার মধ্যে একটি সিভি এবং কভার লেটার লিখবে। তাহলে আমরা এই কনফিউশনটা কিভাবে সমাধান করতে পারি? আমরা কি করব, পরীক্ষার খাতায় বাম পাশের পৃষ্ঠায় লিখব কভার লেটার অথবা অ্যাপ্লিকেশন। রিপিট, পরীক্ষার খাতায় বাম পাশের পৃষ্ঠায় লিখব কভার লেটার অথবা অ্যাপ্লিকেশন, এবং ডান পাশের পৃষ্ঠায় লিখব সিভি। রিপিট, ডান পাশের পৃষ্ঠায় লিখব সিভি। তার মানে আমরা সমাধান পেয়ে গেলাম। সিভি হচ্ছে এক পৃষ্ঠায়, কভার লেটার হচ্ছে অন্য পৃষ্ঠায়। এতে তোমাদের কোনো আর সমস্যা থাকলো না। সো লেটস গো টু দি মেইন টপিক। আমরা এখন শিখে নেব কিভাবে একটি ফরম্যাট ফলো করে সব ধরনের কভার লেটার লেখা যায় এবং অতি সহজে ভালো মার্ক ক্যারি করা যায়। একটি কভার লেটার লিখতে হলে প্রথমে আমাদেরকে লিখতে হবে তারিখ। যে তারিখে তুমি আবেদন করছো সেই তারিখটি প্রথমে লিখতে হবে। তারিখ কমা দিয়ে লেখা যায়, হাইফেন দিয়ে লেখা যায় এবং স্ল্যাশ দিয়েও লেখা যায়। আমি এখানে লিখেছি কমা দিয়ে, যেমন 20 জুলাই 2020। তারপর আমরা লিখব যার বরাবর আমরা আবেদন করছি। কোশ্চেনে অনেক সময় থাকে চেয়ারম্যান, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, HR ম্যানেজার, হেডমাস্টার, প্রিন্সিপাল, হেডমিস্ট্রেস ইত্যাদি অনেক কিছুই থাকতে পারে। যে ডেজিগনেশন দেওয়া থাকবে কোশ্চেনে সে অনুযায়ী আমরা এখানে লিখব। আজকে আমাদের স্যাম্পল কোশ্চেনে কোনো ডেজিগনেশন দেওয়া নাই, শুধু লেখা আছে ABC স্কুল। তাহলে ABC স্কুলের প্রধান আমরা ধরে নিতে পারি হেডমাস্টার অথবা প্রিন্সিপাল। তাহলে আমরা এখানে লিখতে পারি দি হেডমাস্টার। তারপর
প্রতিষ্ঠানের নাম, দ্যাট মিন্স ইনস্টিটিউট নেম। তাহলে আজকের স্যাম্পল কোয়েশ্চেন ইনস্টিটিউট নেম হচ্ছে এবিসি স্কুল, তাহলে আমরা এখানে লিখব এবিসি স্কুল। তারপরে লিখব অ্যাড্রেস, যেহেতু আজকের এই স্যাম্পল কোয়েশ্চেনে কোনো অ্যাড্রেস দেওয়া নেই, তাহলে আমরা যে কোনো একটা অ্যাড্রেস লিখে নিতে পারি, যেমন আমি লিখতে পারি উত্তরা, ঢাকা। তারপরে আসবে সাবজেক্ট। সাবজেক্ট ফুল সাবজেক্ট লিখতে হবে। অনেকে আছো তোমরা যারা এসইউবি শুধু সাব লিখো, এটা হবে না, পূর্ণাঙ্গ শব্দটি লিখতে হবে, যেটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট লেখার পর আমরা লিখব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। পোস্ট অফের ডট ডটের জায়গায় আমরা কি লিখব, যে বিষয়ে আবেদন করছি। তাহলে আমাদের আজকের স্যাম্পল কোশ্চেনে দেওয়া আছে সাম অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে আমরা এখানে লিখব কি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, স্যার অথবা ডিয়ার স্যার। তারপরে লিখব আই কেম টু নো বাই দ্য ডেইলি ডট ডট ডট। ডট ডটের জায়গায় আমরা যে কোনো পত্রিকার নাম লিখতে পারি, যেমন দ্য ডেইলি প্রথম আলো, পাবলিশ অন 10th জুলাই, তার মানে যে তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। আমি ধরে নিলাম এখানে 10th জুলাই 2020 দ্যাট ইউ আর গোয়িং টু রিক্রুট সাম, এখানে ডট ডটের জায়গায় হবে ওই পোস্ট, দ্যাট মিন্স সাম অ্যাসিস্ট্যান্ট টিচার। তাহলে এখানে হবে কি ইউ আর গোয়িং টু রিক্রুট সাম অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইউর ইনস্টিটিউট। আই উড লাইক টু অফার মাইসেলফ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। আবারও ডট ডটের জায়গায় হবে কি ওই পোস্টের নাম, দ্যাট মিন্স অ্যাসিস্ট্যান্ট টিচার। দেন লিখবো মাই পার্টিকুলার্স হ্যাভ বিন এনলিস্টেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন। এর অর্থ হচ্ছে আমার জীবন বৃত্তান্ত নিচে তুলে ধরা হলো আপনার সদয় অবগতির জন্য। তারপরে লিখবো আই স্ট্রংলি বিলিভ দ্যাট আই এম এলিজিবল ফর দ্য পোস্ট অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ টু সিট ফর দ্য ইন্টারভিউ। দ্যাট মিন্স আমি বিশ্বাস করি যে এই পদের জন্য আমি যোগ্য ব্যক্তি এবং ইন্টারভিউ এর জন্য আপনার কলের অপেক্ষায় আছি। তারপরে নিচে লিখবো ইউরস ফেথফুলি, ফেথফুলি লিখে আমরা নিচে সাইন দিয়ে দেব। সো এই ফরম্যাটটি ফলো করে আমরা একটি সুন্দর সাবলীল কভার লেটার লিখতে পারি এবং এর মাধ্যমে আমরা পরীক্ষায় অনেক মার্কস ক্যারি করতে পারি। এখন আমরা শিখব কিভাবে সিভি রাইটিং করতে হয়। সো লেটস গো টু দি স্ক্রিন। সিভি রাইটিং এর প্রথমে আমরা লিখব কারিকুলাম ভাইটা অফ, দ্যাট মিন্স জীবন বৃত্তান্ত। কার জীবন বৃত্তান্ত? যিনি লিখছেন মানে আপনার, মিস্টার ডট ডট ডট, এখানে আপনার নাম হবে। তারপরে আমরা লিখব আমাদের ইমেইল, মোবাইল নাম্বার। তারপরে চলে যাব পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে আমরা প্রথমে লিখব নেম, দ্যাট মিন্স নাম, আপনার নাম। সেকেন্ড অপশনে লিখব ফাদার্স নেম, দ্যাট মিন্স আপনার বাবার নাম। থার্ড অপশনে লিখব মাদার্স নেম, আপনার মায়ের নাম। ফোর্থ অপশনে লিখব ডেট অফ বার্থ, দ্যাট মিন্স আপনার জন্ম তারিখ। ফিফথ অপশনে লিখব ন্যাশনালিটি, দ্যাট মিন্স হচ্ছে আপনার জাতীয়তা। আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, মানে আপনি যে দেশের নাগরিক সেটাই এখানে লিখতে হবে। তারপরে আমরা লিখব মেইলিং অ্যাড্রেস, তার মানে প্রেজেন্ট অ্যাড্রেস। মেইলিং অ্যাড্রেস মিন্স হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনার বর্তমান ঠিকানা, আপনি যেখানে বর্তমানে থাকেন। সেভেন্থ অপশনে লিখতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস, দ্যাট মিন্স আপনার স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা মিন্স হচ্ছে যেখানে আপনার জন্ম, যেখানে আপনি বেড়ে উঠেছেন, যেখানে আপনার ফ্যামিলি থাকে, সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা। অনেকের আবার মেইলিং অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেমই থাকে। সেক্ষেত্রে আপনার মেইলিং অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে, আপনি মেইলিং অ্যাড্রেস লেখার পর পার্মানেন্ট অ্যাড্রেসে লিখতে পারেন ডো, DO, ডো মানে একই বা সেম। ওকে, তারপর আমরা লিখবো রিলিজন। রিলিজন মিন্স হচ্ছে ধর্ম। ধর্ম আপনি যদি মুসলমান হলে লিখবেন ইসলাম, হিন্দু হলে লিখবেন হিন্দু, খ্রিস্টান হলে লিখবেন খ্রিস্টান। তারপরে আমরা লিখবো সেক্স। সেক্স মিন্স হচ্ছে আপনি পুরুষ নাকি মহিলা। যদি আপনি পুরুষ হন লিখবেন মেল, আর মহিলা হলে লিখবেন ফিমেল। তারপরে আমরা লিখবো ম্যারিটাল স্ট্যাটাস, দ্যাট মিন্স বৈবাহিক অবস্থা। আপনি যদি ম্যারিড হন তাহলে লিখবেন ম্যারিড, আর যদি আপনি ম্যারিড না হন তাহলে লিখবেন আনম্যারিড, অথবা লিখতে পারেন সিঙ্গেল অথবা ডাবল। তারপরে অপশন আমরা লিখব একাডেমিক ইনফরমেশন, তার মানে হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা লেখার ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা ফলো করতে পারি। অন্যভাবে লেখা যায়, তবে এই ফরম্যাটটা হচ্ছে স্টুডেন্টদের জন্য অতি সহজ। আমরা প্রথমে 5টি কলাম এবং 5টি রো নিয়ে নিব। প্রথম
কলামে লিখব আমি নেম অফ ডিগ্রি, যেখানে আমার সমস্ত ডিগ্রিগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। ডিগ্রির ক্ষেত্রে আমরা সব সময় আমার সর্বশেষ ডিগ্রি দিয়ে শুরু করব। দ্যাট মিন্স আপনার সর্বশেষ ডিগ্রি কি যদি বিএ হয়ে থাকে বিএ দিয়ে শুরু করবেন, এমএ হয়ে থাকলে এমএ দিয়ে শুরু করবেন, এইচএসসি হয়ে থাকলে এইচএসসি দিয়ে শুরু করবেন। যেমন আমার সর্বশেষ ডিগ্রি হচ্ছে ধরেন এমএ, তাহলে আমি এমএ দিলাম প্রথম, তারপরে দিব বিএ, তারপর হচ্ছে এইচএসসি, তারপর হচ্ছে এসএসসি, তারপরে আমরা লিখবো বোর্ড অর ইউনিভার্সিটি। বোর্ড মিন্স হচ্ছে আপনার যে শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন অথবা ইউনিভার্সিটি যে বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন সেটি হবে। যেমন আমি এমএ দিলাম ঢাকা ইউনিভার্সিটি, বিএ অনার্স দিলাম ঢাকা ইউনিভার্সিটি, এইচএসসি দিলাম ঢাকা বোর্ড, এসএসসি দিলাম ঢাকা বোর্ড। আপনি অন্য বোর্ডও দিতে পারেন, অন্য ইউনিভার্সিটির নামও দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি যেখান থেকে পাশ করেছেন সেটাই হবে। তারপর হবে গ্রুপ অর সাবজেক্ট। গ্রুপ অর সাবজেক্ট লেখার ক্ষেত্রে হচ্ছে আমরা এসএসসি ইন্টারের ক্ষেত্রে নর্মালি গ্রুপ থাকে, অনার্স মাস্টার্সের সাবজেক্ট থাকে। সো আমরা এমএ দিলাম হচ্ছে ইংলিশ বিষয়ে, বিএ দিলাম হচ্ছে ইংরেজি বিষয়ে, এইচএসসি দিলাম হচ্ছে হিউম্যানিটিজ দ্যাট মিন্স আর্টস, এসএসসি হিউম্যানিটিজ দ্যাট মিন্স আর্টস। তারপরে আসবে পাসিং ইয়ার, দ্যাট মিন্স হচ্ছে আপনার পাশের সন। পাসিং ইয়ার লেখার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই নোটিস করতে হবে যে তোমাদের জন্ম তারিখের সাথে যাতে তোমার ডিগ্রির পাসিং ইয়ারগুলো মিল থাকে। নর্মালি আমাদের দেশে 16 বছর লাগে এসএসসি পাস করতে, দ্যাট মিন্স 95 আমরা ধরে নিতে পারি আমাদের জন্ম তারিখ। সেই অনুযায়ী আপনারা 16 বছর হিসাব করে এসএসসি লিখবেন, 18 বছর হিসাব করে ইন্টার লিখবেন, 22 বছর হিসাব করে আপনি অনার্স লিখবেন, কারণ অনার্স করতে আমাদের দেশে 4 বছর লাগে, মাস্টার্স করতে লাগে 1 বছর, তাহলে 23 বছর, মাস্টার্স কমপ্লিট করতে 23 ইয়ার্স লাগে। সো আমি এখানে এমএ লিখলাম 2018, তারপর মাস্টার্স যেহেতু 1 বছর, আমি 1 বছর মাইনাস করে দিলাম, বিএ লিখলাম 2017, দ্যাট মিন্স অনার্স করতে আমাদের দেশে লাগে 4 বছর নর্মালি, তাহলে আমি 4 বছর মাইনাস করলাম, দ্যাট মিন্স এসএসসি হলো 2013, এইচএসসি হলো 2013। সো আমি 2 বছর মাইনাস করলাম, তাহলে 2013 থেকে 2 বছর মাইনাস করলে আমার এসএসসি হচ্ছে 2011, দ্যাট মিন্স 2011। তাহলে এইভাবে আমরা পাসিং ইয়ারগুলো সেট আপ করবো। যারা চাকরি প্রত্যাশী তাদের জন্ম তারিখ, সার্টিফিকেটস, পাসিং ইয়ার ইত্যাদি সবকিছুই তাদের কাছে ডাটা আছে, তারা সেই ডাটা অনুযায়ী এখানে ফিল আপ করবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে জিপিএ, সিজিপিএ অথবা ক্লাস। বর্তমানে আমাদের দেশে মোস্ট অফ দি স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে জিপিএ অ্যান্ড সিজিপিএ চালু। বিশেষ করে জিপিএ সিজিপিএ লিখতে পারি, অথবা আমাদের দেশে ক্লাস সিস্টেমও চালু ছিল। যেমন মাস্টার্স হচ্ছে আমি লিখতে পারি সিজিপিএ সিস্টেমে, যেমন 3.50 আউট অফ 4, দ্যাট মিনস সিজিপি হচ্ছে সর্বোচ্চ রেজাল্ট 4 আর জিপি হচ্ছে সর্বোচ্চ 5। ওকে, তাহলে আমি এখানে লিখলাম 3.50 আউট অফ 4। বিএ লিখলাম হচ্ছে 3.50 আউট অফ 4, তার মানে 4 এর মধ্যে 3.5 পেয়েছি। এইচএসসি তে লিখলাম হচ্ছে 5 আউট অফ 5, দ্যাট মিনস জিপিএ 5 এর মধ্যে জিপিএ 5ই পেয়েছে। এসএসসি তেও 5 আউট অফ 5। তাহলে আশা করি তোমরা একাডেমিক কোয়ালিফিকেশন কিভাবে সেট করতে হবে তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা চলে যাব 12th অপশনে, সেটা হচ্ছে কম্পিউটার লিটারেসি। এক্ষেত্রে স্টুডেন্ট যারা তারা নর্মালি লিখতে পারো মাইক্রোসফট অফিস অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং। আই রিপিট, মাইক্রোসফট অফিস অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং। আর যারা চাকরি প্রত্যাশী তারা আপনারা যা যা জানেন সেটা লিখে দিতে পারেন, নর্মালি এটা লিখলেই এনাফ। তারপরে লিখবো ল্যাঙ্গুয়েজ স্কিল, মানে ভাষাগত দক্ষতা। সো আমরা বাংলা এবং ইংলিশ লিখে দেব, দ্যাট মিনস আমরা লিখবো এভাবে, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এক্সিলেন্ট ইন বোথ স্পোকেন অ্যান্ড রিটেন। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে নর্মালি যারা স্টুডেন্ট তাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তোমরা লিখে দিতে পারো ফ্রেশার। ওকে, কোনো কিছু এত লেখা দরকার নেই, জাস্ট রাইট ডাউন ফ্রেশার, মানে হচ্ছে একদম নতুন। আর যারা চাকরি প্রত্যাশী তারা আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনাদের সর্বশেষ যেখানে চাকরি করেন সেটা লিখবেন, তারপরে স্টেপ বাই স্টেপ পিছনে যাবেন। তার মানে আপনি যে যে প্রতিষ্ঠানগুলোতে চাকরি করেছেন স্টেপ বাই স্টেপ লিখতে লিখতে পিছন দিকে চলে যাবেন। আর না থাকলে আপনারাও লিখতে পারেন ফ্রেশার, তার মানে একদম নতুন। এবং ফাইনাল অপশন হচ্ছে রেফারেন্স। স্টুডেন্টদের জন্য রেফারেন্স নট এসেনশিয়াল, তারপরেও যদি লিখতে চাও তোমরা এই ফরম্যাটে লিখবে। প্রথমে লিখবে যে ব্যক্তি রেফারেন্স দিবে, একজন ভালো ব্যক্তি
বা যাকে রেফারেন্স দিলে তোমার বেটার হবে সেরকম লিখতে, তোমার মা বাবা হতে পারে যদি তারা চাকরিজীবী হয়, অথবা তোমার আঙ্কেল বা যে কোনো আত্মীয় স্বজনের নাম এখানে লিখতে পারো। আমরা প্রথমে লিখবো উক্ত ব্যক্তির নাম এবং সে যে কোম্পানি বা প্রতিষ্ঠানে কাজ করে সে কোম্পানির নাম, যে পজিশনে সে কাজ করে দ্যাট মিনস তার পদবি যা তা লিখবো। তারপরে হচ্ছে ঠিকানা লিখবো, মানে কোম্পানির অ্যাড্রেস লিখবো, এবং শেষে ওই ব্যক্তির মোবাইল নাম্বার অথবা ফোন নাম্বার লিখে দেব। এটা হচ্ছে রেফারেন্স লেখার নিয়ম। আর চাকরি প্রত্যাশীদের ক্ষেত্রে রেফারেন্স অবশ্যই দিতে হবে, একটি দিলে চলে তবে একাধিক দিলে বেটার, দ্যাট মিনস অ্যাটলিস্ট 2টা লেখা বেস্ট। সর্বশেষ আমরা লিখবো ডিক্লারেশন। ডিক্লারেশনে আমরা লিখবো সিম্পলি উই ক্যান রাইট আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আমি এত দ্বারা ঘোষণা করছি যে দ্য পার্টিকুলার্স মেনশন অ্যাবভ, যে বৃত্তান্তগুলো উপরে মেনশন করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, ইজ আনডাউটেডলি ট্রু, নিঃসন্দেহে সত্য, অ্যান্ড নো মিসইনফরমেশন ইজ এনলিস্টেড হিয়ার, এবং কোনো মিথ্যা তথ্য এখানে লিপিবদ্ধ করা হয়নি। আই রিপিট, I hereby declare that the particulars mentioned above is undoubtedly true and no misinformation is enlisted here. এবং সর্বশেষে আমরা লিখব yours faithfully, মানে আপনার বিশ্বস্ত মিস্টার ডট ডট ডট, মানে যে লিখছেন তার নাম। সো এই ফরম্যাটের মাধ্যমে আমরা একটি সিভি এবং কভার লেটার অতি সুন্দর করে এবং সহজভাবে লিখতে পারি। তবে এই সিভিটি কখনো 1 পৃষ্ঠার বেশি যাবে না এবং কভার লেটারটিও 1 পৃষ্ঠার বেশি যাবে না। সো আমরা আমাদের একাডেমিক রুলস ফলো করে এটি লিখতে পারি এবং অনেক মার্ক ক্যারি করতে পারবো। সেই সাথে যারা চাকরি প্রত্যাশী তারাও এই ফরম্যাটগুলো ফলো করে আপনারা সিভি লিখতে পারেন। হোপ ইট উইল বি ভেরি এফেক্টিভ ফর বোথ স্টুডেন্টস অ্যান্ড জব সিকার্স। অ্যান্ড আবারও বলছি, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানাতে ইন্সপায়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।